আমি গত 2টা সপ্তাহ ধরে সাথে যেটা রিচার্জ করতেছি, আমার আল্লাহর কুদরত যে কত বড়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সব রেখেছে প্রথম আকাশের নিচে। এর নিচে আল্লাহ পাক রেখেছে মহাশূন্য। মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আকাশ। তাহলে একটু চিন্তা করেন আমার আল্লাহর প্রথম আকাশটা কত দূরে। পৃথিবীর চাইতে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য হয়, সূর্য তো আকাশের নিচে। সূর্যের চাইতে যদি বেটেল চুইস তারকাটা এত বড় হয়, সেটাও তো প্রথম আকাশের নিচে। এরকম 500 তারা নিয়ে যদি একটা গ্যালাক্সি হয়, গ্যালাক্সিটাও আকাশের নিচে। যদি এরকম 500 গ্যালাক্সি নিয়ে বিলিয়ন বাদ দিলাম, একটা ব্ল্যাক হোল হয়, এটাও তো আকাশের নিচে। আমার আল্লাহর কোরআন বলে দিচ্ছে, শোনো পৃথিবীর মানুষেরা, এরপরে আরেকটা এগুলির পরে ফাঁকা জায়গা আছে, মহাশূন্য। মহাশূন্যর উপরে প্রথম আকাশ। প্রথম আকাশের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশের উপরে একটা গাছ আছে, এই জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। ওখানে রূহুল আমিন জিবরাইল বাস করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরেকবার করে আল্লাহু আকবার। ষষ্ঠ আকাশের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আরেকটা জগৎ আছে, এটা নূরের জগৎ। নূরের জগৎ অতিক্রম করলে আরেকটা আকাশ আছে, সপ্তম আকাশ। এই সপ্তম আকাশের উপরে আমার আল্লাহর সিংহাসন। আল্লাহ বলছে আর রহমানু আলাশ তাআর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমি আল্লাহ যে আরশের মধ্যে আছি, এটা 7 আকাশের উপরে। এটা বিশাল একটা সিংহাসন। এরপরে আছে কুরসি। জোরে বলি আল্লাহু আকবার। এর উপরে আল্লাহ পাক রেখেছে কলম। ওই কলমে আমার নবীর নাম কিভাবে বুঝলাম? আল্লাহ বলছে কলম তুমি লেখো। এবার আপনি চিন্তা করবেন, আমি আজকে থেকে কয়েকজন আগে একটা কথা বলেছিলাম, আমার নবী জিবরাইলকে বলছে, জিবরাইল তোমার 600 নূরের পাখা আমাকে একটু দেখাইবানি। জিবরাইলকে নবী গো, দুনিয়াতে আমার 600 পাখা দেখানো যাবে না। দুনিয়াটা সামান্য স্পেস, জায়গা কম। আমার পাখাগুলি দেখতে গেলে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহায় যদি আপনি একটু আসতেন, ওখানে 600 পাখা আমি আপনাকে দেখাইয়া দিতাম। এখন আমার নবীকে জিবরাইল আকাশ, ষষ্ঠ আকাশটা কত বড় বুঝাইলেন। আপনি যদি এইভাবে বুঝেন যে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, তার চাইতে একটা তারা যদি 30 কোটি গুণ বড় হয়, তার চাইতে যদি এরকম 500 গ্যালাক্সি হয়, ব্ল্যাক হোল হয়, এরপরে মহাশূন্য, এরপরে প্রথম আকাশ, তাহলে জমিনের চাইতে ওই জায়গাটা কত বড়। আল্লাহ হাবিব বলেন প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা কত বড়। নবীজি বলছেন বুখারীর বর্ণনায়, হাতের আংটি, এই আংটিটা যদি কোনো মানুষ আরবের মরুভূমি, সাহারা মরুভূমি যেটাকে বলা হয়, সাহারা মরুভূমি, ওখানে যদি আপনি কোথাও হাতের আংটিটা ছেড়ে দেন, এটা তালাশ করে পাওয়া যাবে বিশাল মরুভূমি। বা আপনি যদি আপনার বাংলাদেশের বড় বড় হাওড় আছে, ওখানে যায় যদি আংটিটা ছেড়ে দেন, তাহলে হাওড়ের তুলনায় আংটিটা কত বড়। আমার নবী বলেন প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশে এত বড়। প্রথম আকাশটা যদি দ্বিতীয় আকাশের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মনে হবে যেন মরুভূমির মধ্যে একটা হাতের আংটি ছেড়ে দিয়েছে। আর জোরে আল্লাহু আকবার। আল্লামা ইসমাইল হাক্কি, আল্লামা সুলতানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি, এক একজন জ্ঞান তাদের কেমন
ছিল, এদের জ্ঞান দিয়ে তাফসীরগুলি করেছে। আমার নবীর জবানের কথাগুলি একটা আয়াতের ভিতরে হাজার পৃষ্ঠা তার লিখে ফেলেছে। পৃষ্ঠা শেষ হয়ে গেছে, কাগজ শেষ হয়ে গেছে, স্পেস শেষ হয়ে গেছে, কলম শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবী যে কি বলছে জ্ঞান শেষ হয় না। আল্লাহ নবীর জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার। এইভাবে দ্বিতীয় আকাশে আবার মহাশূন্য, এরপর দ্বিতীয় আকাশ, প্রথম আকাশ, তৃতীয় আকাশকে একত্রিত করে যদি তৃতীয় আকাশের উপরে ছেড়ে দেওয়া হয়, মরুভূমির আংটি যেভাবে ছেড়ে দিলে যত বড় হবে, এইভাবে দুইটা আকাশকে মনে হবে যেন একটা আংটির মতো করে বলে আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা আকাশ, একটা আকাশের চাইতে আরেকটা আকাশ যে কত বড় আল্লাহ পাক এভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ষষ্ঠ আকাশ, ওখানে একটা গাছ আছে, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। ওখানে জিবরিল আমিন আছে। ওই গাছের মধ্যে আব্বাল থেকে আখের যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের নাম ওই সিদরাতুল মুনতাহা গাছের পাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, কখন কোন মানুষটা বিদায় নেবে, পাতাটা আমার সামনে হাজির হয়ে যায়, আমি সেখান থেকে রূহটাকে বের করে নিয়ে যাই। একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার।